দেখেন অনেকে আশ্বাস দিয়েছিল, কিন্তু সেই আশ্বাসগুলো পূর্ণ করেনি। ঠিক আছে, আমরা চাই না কাউকে মিথ্যে আশ্বাস দিই, সঠিক আশ্বাস দিয়ে যেন সঠিক কাজটি করে, এটি আমাদের মনে। এখনো ঢুকতে পারিনি, মাত্র ঢুকলাম, ঢুকে দেখব। দেখেন এটা তো একটু থাকবেই, বিশেষ করে আপনার যারা আর্টিস্ট যারা আছে বাংলাদেশের, যারা শিল্পী যারা আছে, তাদেরকে দেখার জন্য মানুষ হয়তো একটু আবেগ থাকতেই পারে। সেখান থেকে হয়তো লোকজন হয়তো বা ওখানে এসে ভিড় করেছে, এটাতে আপনার বিভ্রান্তি হওয়ার কিছু নেই আমি মনে করি। এই যে মিলন মেলা দেখছেন, যে সিনিয়র শিল্পী এবং জুনিয়র শিল্পী সবাই এসেছেন নির্বাচনকে কেন্দ্র করে, বিষয় হচ্ছে এরকম মিলন মেলা তার কাছে চমৎকার লাগে, আপনার কাছে কেমন লাগে? না, অবশ্যই আমার কাছে চমৎকার লাগে, কারণ আমরা চাই, দেখেন এই শিল্পীর মিলন মেলা কিন্তু সবসময় ছিল। 90 দশকে আমরা যখন ছিলাম প্রতিটি ফ্লোরে কাজ হতো, এবং এমনও ফ্লোর ছিল যে কখন এই ফ্লোরটি খালি হবে, কখন ওখানে আরেকটি শুটিং করবে, এবং এমনও ছিল যে একটি ফ্লোরের মধ্যে 3-4টি করে কাজ হয়েছে। এই পাশে জসিম ভাইয়ের এই ফ্লোর, এখানে আমি নিজেই 3 ছবির কাজ করেছি অ্যাট এ টাইম, এমনও সময় গিয়েছে। তো সুতরাং এটা তো আমরা চাইবই যে দেখেন এই আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের বঙ্গবন্ধুর হাত দিয়েই কিন্তু তৈরি করা। আজকে এখানে আমরা চাই যে একটি সুন্দর পরিবেশ হোক, কারণ এই সংস্কৃতি তো আমাদের, এই ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমাদের। সুতরাং এখানে কিন্তু কাজ করে কারা? আমাদের এই দেশের জনগণ, এই দেশের ছেলেমেয়েরা, তাই না? তো সুতরাং আমরা এই খারাপ কিছু থেকে, দেখেন আমাদের এই যে আমি বিগত দিনে শুনে এসেছি যে বিশেষ করে ইন্ডিয়ান চলচ্চিত্র, আমি ইন্ডিয়াতে অনেক কাজ করেছি, ওনারা কিন্তু প্রাধান্য দেন না, কিন্তু আমরা প্রাধান্য দিই কেন? আমি চাই আমাদের এই কালচারটা বেঁচে থাকুক, আমরা চাই আমাদের শিল্পীদেরকে নিয়েই কাজ করুক।